কুল মান সব হারাইয়া পাইলাম বিষের জ্বালা সই গো পাইল প্রেমের বিষে দর্শে গজারি কি কোন কইরা উদাসী তোর আমি কত ভালোবাসি। যেই জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম নেই, নবীর নাম নেই, সেইটা কোনো জিকিরও নয়। পৃথিবীতে আপনি যেমন একটা হক্কানি আলেম দেখান, যে আলেম আল্লাহ এবং রসুল বাদ দিয়ে, কালেমা তাওহীদের জিকির বাদ দিয়ে এরকম হা জিকির করছেন, একটা দেখান। পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত দেখান, অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটা হাদিস দেখান যে এই হাদিসের মধ্যে আল্লাহ নাম বাদ দিয়ে এইরকম হা জিকির করার কোনো প্রমাণ পৃথিবীতে রয়েছে? দেখান তো একটি। তাই আল্লাহ নাম বাদ দিয়ে যেটা করা হয় এটা জিকির নয়, এটা ভণ্ডামি। ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। মিস্টার তাহেরি, তোমাকে তো আলেমই মনে করি না আমরা, তোমাকে কোনো আলেম মনে করি না। তোমার ভক্ত কিছু রয়েছে এই দেশে যারা ভণ্ড টাইপের, নিশাখোর, বদারু, মতারু, এই ধরনের ভক্তরা তোমার বেশি। আবার আরেকজন জিকির করতেছে, দেখেন এই জিকিরের ঠেলায় ফরজ তরফ হয়ে যাচ্ছে, বুঝতেছে না। জিকির আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, জিকির করো সকাল এবং সন্ধ্যা আল্লাহর নামে। কিন্তু এবারে দেখেন তো জিকিরের ঠেলায় কাপড় পার, তার লুঙ্গি মাথায়, তার মানে কি হেঁটু থেকে কোমর পর্যন্ত একজন পুরুষের ঢাকানো, এটা ফরজ, দায়নি ফরজ। কিন্তু জিকিরের ঠেলায় সে কি করলো, হেঁটুর উপরে কাপড় উঠেছিল, কারণ নিজে দেখলাম। তাহলে এইটা সম্পূর্ণ একটা হারাম কাজ সে করলাম। পুরুষের 1 নাম্বার দায়নি ফরজ সে তরক করে ফেললো। আর এখানে দেখেন জিকিরগুলোতে কোনো আল্লাহ নেই, রসুল নেই। সুন্নি নাম দাও, সুন্নি নাম দিয়ে রাসূলকে অবমাননা করো। তোমার এই সুন্নির সামান্যতম দাম নেই যেখানে আল্লাহর নাম নেই। জিকিরগুলো থেকে আমরা দেখলে বুঝতে পারি যে এটা ভণ্ডামি। আর এই ভণ্ড কি করেছে? 17টি বছর মানুষের উপর জুলুম, নিপীড়ন, অত্যাচার করেছে। যে জালিম হাসিনা একে তেলবাজি করতে, আর তেল মাখিয়ে মাখিয়ে সে বাংলাদেশের উপর চষিয়ে বেড়াতো। বিভিন্ন আলেমদের অপমান, বিভিন্ন আলেমদেরকে আজে বাজে ফতুয়া, কাউকে মুনাফিক, কাউকে ভণ্ড ইত্যাদি ইত্যাদি বলতো। শাইখ আহমদুল্লাহ তাকে দেখতে পাইতো না, মিজানুর রহমান আল আজারি দেখতে পাইতো না, আমির হামজা তাকে দেখতে পাইতো না। এমনকি বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেম শাইখের চরমনাই দেখতে পাইতো না, শাইখ তাবলীগ তাদেরকে দেখতে পাইতো না। এক কথায় বড় বড় আলেম যারা ছিল দেশে তাদেরকে সে সহ্য করতে পারে না, সবসময় তাদের বিরুদ্ধে তার সমালোচনা। অথচ তাদের ধারে পাশে কাছে যারা যোগ্য এই তাহেরি নেই, নিজের নামে মুফতি লেগেছে। অথচ মুফতির যে সমস্ত কার্যক্রম, তার যে অগাধ জ্ঞান, একজন মুফতির যে ইলম থাকার দরকার, একজন মুফতির যে আমলিয়াত থাকার দরকার, এটা তো দেখি না। তো ওই দিক থেকে যদি আমরা ধরি তাহলে বুঝবো যে ইবলিস শয়তান, তার ইলম কিন্তু কম ছিল না। সে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে সে ইবলিস শয়তান হয়েছে। ইবলিসের মতো বড় জান্নেওয়ালা সে ফেরেশতাদের ইমাম ছিল, তো এত বড় জান্নি হওয়ার পর সে শয়তান হয়েছে। তো সত্যিকার যদি গিয়াসউদ্দিন তাহেরি সে মুক্তি হয়, তাহলে ওই লাইন ধরেছে, ফেতনাবাজ শয়তানের পথ ধরেছে। তার মানে সে এলেম অর্জন করেছে কিন্তু এলেমের আমল নেই। সে কি করেছে? দুনিয়াবি কামাইয়ের জন্য সব কিছুকে ভুলিয়ে গিয়ে সে ভণ্ডর রাস্তা ধরিয়েছে। মাজার, সুন্নি নাম দিয়ে সিন্নি, যত মুরিদ, এই সমস্ত কার্যক্রম, ওয়াজের মাহফিলে বিভিন্ন ব্যঙ্গমুক্তিকর কথাবার্তা, চা খা নিয়ে ব্যঙ্গমুক্তিকর কথাবার্তা, বুঝপাতা, তেজপাতা ঢেলে দেয় ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে সে বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়েছে। একবার যখন সে ভাইরাল হয়েছে তখন আলেমদের বিরুদ্ধে, আমি তো অধিকাংশ মাহফিলগুলো তার যে ক্যাসেট চলে আসে এগুলোতে শুনিয়ে দেখি যে এমন কোনো ওয়াজ নেই যেই ওয়াজগুলোতে সে বাংলাদেশের বিজ্ঞ হক্কানি আলেমদের আলোচনা না করে, সমালোচনা না করে। তার মেন কাজই হলো উলামায়ে কিরামদের সমালোচনা করা। তাই এই ধরনের ভণ্ড থেকে বিরত থাকবো। এই ভণ্ডদের প্রয়োজন নেই আমাদের। আর একে অতি তাড়াতাড়ি দ্রুত আইনের আওতায় এনে তার অবশ্যই ভণ্ডামির শাস্তি দিতে হবে। যে আমাদের এনায়েতুল্লাহ হুজুর বলেছিলেন না, যে মাথার মধ্যে 13টা সুপারি দিয়ে উপরের সুপারিটাতে তার বাড়ি দিয়ে ঠাটিয়ে দিতে হবে।
তো ঠিক এই ভণ্ডদের শায়েস্তা করতে হবে, লম্বা লম্বা যে চুলগুলো কেটে ছোট ছোট করে দিতে হবে। এত লম্বা চুল প্রয়োজনটা কি সেই ভণ্ড? শেষমেশ মাহফিল থেকে যখন হামলা হইল, তার শ্রোতাদেরকে উস্কানি মেরে দিয়ে সে পুকুর সাঁতরিয়ে পালিয়ে যেতে বাধ্য হইল। পুকুর সাঁতরিয়ে পালিয়ে চলে গেল, আবার বড় বড় কথা কয় মিডিয়ার সামনে এসে। এই ভণ্ড থেকে সকলকে বিরত থাকতে হবে, একে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে এই ভণ্ডকে। তাই সুপ্রিয় দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই, আমরা কোনো ভণ্ড লন্ড ফন্ড এই ধরনের ভণ্ড থেকে আমরা বিরত থাকবো। ভণ্ডদের কাছে ধারেও আমরা যাব না। ভণ্ডরা সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করতেছে। ইসলামের বিভিন্ন মাজার আকড়া নামে বেনামে বিভিন্ন সমাবেশ করে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করতেছে এই ভণ্ডরা।